করতে, পুড়িয়ে ছাই করতে এসেছিল, আর এখন দেখ নিজেই পুড়ে যাচ্ছে। আর সেই সময়, ওই সময় খুব জলদি এসে যাবে জিসান। সেই সময় হবার আগেই পদাত্তা সোফানিসবাকে আমিল আর আবিদার খাঁচার বন্দিশালা থেকে মুক্ত করতে হবে। যদি মুক্ত না করা হয় তো সোনার এক জাদু করে মারি খা। সোফানিসবার সাথে সবাই তোকেও মেরে ফেলবে। হ্যাঁ, আমি জানি আমার বিশ্বস্ত গোলাম পাখি। যখন আবিদা আর ওর বাবা আমিল পদাত্তা সোফানিসবার উপর আল্লাহর পাক কালাম পড়ে ফু দেবে, তখন পদাত্তা সোফানিসবার চেহারা বদলে যাবে, আর ওই পদাত্তা নিজের আসল চেহারায় পুরো ডাইনি হয়ে সামনে চলে আসবে। সোফানিসবাকে ডাইনির রূপে দেখে সেসব লোক যাদের পরিবার আর কাছের মানুষদের হত্যা করা হয়েছে তারা প্রতিশোধ নেওয়ার জন্য রাগে পাগল হয়ে যাবে, আর ভদ্রক ডাইনি সোফানিসবাকে মেরে ফেলবে। আর মরার আগে ও বারবার তোর নাম ধরে চিৎকার করবে, আর আমিল আর আবিদা তাদের পা কেলেম দিয়ে তোর এই গোপন স্থানে তছনছ করে দেবে, আর তুইও মারা পড়বে। হ্যাঁ জানি, আমি জানি যে সোফানিসবার মৃত্যু মানে আমারও মৃত্যু হবে, আমার মৃত্যু। সেই জন্যেই ওই পদাত্তা সোফানিসবাকে যেভাবেই হোক মুক্ত করতে হবে। তাক জিন তাবাক জিন হাজির হ। তাক জিন তাবাক জিন হাজির হ। এসে গেছি, তাক জিন তাবাক জিন এসে গেছি, এসে গেছি, এসে গেছি। যেমনটা তোমরা দুজনেই জানো, পদাত্তা ডাইনি সারারাগুল সোফানিসবা আমিল কামিল আর তার মেয়ে আবিদার বাড়িতে কাচের খাঁচায় বন্দী হয়ে আছে। সোফানিসবাকে মুক্ত করতে হবে, না হলে সোফানিসবার সাথে সাথে আমিও মারা পড়ব, আর আমার এই জাদুর আস্তানা তছনছ হয়ে যাবে। যা হুকুম সাইরা মারিখা। দাঁড়াও, সোফানিসবাকে ওখান থেকে মুক্ত করা এতটা সহজ নয়, কারণ আমিল কামিল আর ওর মেয়ে আবিদা তাদের পা কেলেম দিয়ে ওদের বাড়ির চারিদিকে নিরাপত্তার জন্য পাহারাদার হিসেবে পরিদের কাজে লাগিয়ে দিয়েছে। তোমাদের ওখানে খুব সাবধানে ওই পরিদের মাঝখানে পরি সেজেই বাড়ির ভেতরে ঢুকে যেতে হবে। যা হুকুম সাইরা মারিখা। আর যদি তোমাদের কোনো সমস্যায় পড়তে হয় যে কোনো ধরনের, তো আমি এখান থেকেই তোমাদের সাহায্য করব।
তাবাক জিন, এত বেশি হয়রান হবার কোনো দরকার নেই। সাহিরা, এই কাচের কয়েদখানা এত সহজে ভাঙবে না, কারণ আমিলে কামিল তার পাক এলেম পড়ে এতে ফু দিয়েছে। আমি চলে যাবার পর তুই এই বাটিতে একটা মতি দেখতে পাবি। যখন তুই সেটাকে এই কাচের কয়েদখানার উপর মারবি, তখন এই কাচের কয়েদখানা আপনা আপনি ভেঙে যাবে। দুজন শয়তান জিন গরিস্তানি কিল্লার শাহজাদি সোফা নিসবাকে আমাদের কয়েদ থেকে বের করে নিয়ে পালিয়েছে। যাও, ওদের পিছু নাও। जो हुकुम আমার প্রভু। তোমরা আমার হাত থেকে পালাতে পারবে না। ও যদি হাজারো আস্তানাও বানায়, আমি নিজে ওকে ধরে এনে শাস্তি দিয়েই ছাড়বো। সোফা নিসবার পালানোর কারণে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে ওই নেক ইমানদার ইসমাত জাহানের সাথে মিলে জিসানকে সব রহস্যের কথা জানিয়ে দেব আমি, আর ওই বদাত্মার ডাইনি সোফা নিসবার আসল চেহারা দেখাবো, আর তারপর ওকে আমি শাস্তি দেব, যেন ও আমার জিসানের বাড়িতে আর কখনো ঢুকতে না পারে, কখনো না। আমি এসে গেছি, বের হ এখান থেকে। যা, বেরিয়ে যা। তাবাক জিন, তাবাক জিন, হাজির হ। ওরাই তোকে এখানে নিয়ে এসেছিল, আর ওরাই তোকে এখান থেকে নিয়ে যাবে। যা, চলে যা, তুই বেরিয়ে যা, তুই যা এখান থেকে। আমি যাব না। কেন যাবি না তুই?
এটা তোর না, এটা আমার ঘর। এখন শয়তান আর ডাইনিদেরও ঘর হয় বুঝি? তোর মতো শয়তান আর ডাইনিদের ঘর তো বরবাদ, ধ্বংসস্তূপ আর নির্জন হয়। এটা তো সুখী আর সচ্ছল সংসার। সুখী সচ্ছল সংসারকে বরবাদ আর ধ্বংস করার জন্যই তো আমরা ঘরের ভেতর চলে আসি। একটা ঘর তো ডাইনিও ছেড়ে দেয়, এটা তো বিখ্যাত প্রবাদ ছিল। তুই তো সেটাকেও দেখছি ভুল প্রমাণ করে দিবি। তুই কেমন বাজি আর নিচু ধরনের ডাইনি। তুই তো দেখি সেই ঘরও ছাড়লি না যেই ঘরের ছেলের সাথে তোর বিয়ে হয়েছে। তুই তো সেই পবিত্র সম্পর্কের আড়ালে নিজের বরকে খুন করতে চাস। বর তো সবচেয়ে সম্মানের হয়, সেটা তোর মতো ভদ্র মেয়েদের জন্য হবে, আমার মতো বদমাশ, নষ্ট, খারাপ আর বদাত্মা ডাইনিদের জন্য নয়। আমরা তো আমাদের সব পিপাসা মেটানোর জন্য আর একটা হাসি খুশি পরিবারকে শেষ করে দেবার উদ্দেশ্যে এমন অভিনয় করতে পারি যে কেউ একটুও সন্দেহ করতে পারবে না। এখনই তোর উপর সন্দেহ হবে। আমি এখনই সব জিশানকে বলে দেব, সবাইকে বলে দেব। না, তাকজিন, তামাকজিন, সেই মেয়ের কাছ থেকে আমার চেহারা কেড়ে নাও, এখনই কেড়ে নাও, আর একে ওর আসল চেহারা ফিরিয়ে দাও। না, এখন তুই ঘরে ফিরে যা, আর আমি ওই দুই জিনকেও ফেরত পাঠিয়ে দেব। আর তারপর দেখ আমি সবাইকে চিৎকার করে বলবো যে এই চোর মেয়েটা কিভাবে ভেতরে এলো, যে আমার হিরে মন্দির গয়না চুরি করে পালাচ্ছিল। আমি ওকে ধরে ফেলেছি। তখন তুই সব সত্যি কথা বললেও না, তোর সত্যি কথাতে কেউ বিশ্বাস করবে না। দেখ, এই আমি চিৎকার করলাম। না না না, তেমন করো না, এই চেহারায় তো আমাকে কেউ ছেড়ে না। তুই নিজেই নিজের জলে ফেসে গেছিস। নিয়ে যাও ওকে, নিয়ে যাও ওকে এখান থেকে। আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমি আমার কথার এমন ফাঁদ পেতে যাচ্ছি যে প্রশ্নের জবাব তোর কাছে থাকবে না। সেই ফাঁদে তোকে পড়তেই হবে। হে আল্লাহ, এই পরিবারকে রক্ষা করো, এই ডাইনির থেকে সবাইকে বাঁচাও। খোদা হাফেজ জিশান, খোদা হাফেজ। আরে ভাই, তুমি দরজা বন্ধ করেছিলে কেন? এখন কি তোমার অজিফা পড়ার সময় হয়ে গেছে? কিন্তু রাতেই তো তুমি অজিফা পড়েছো। ওজিফা রাত? আরে ভুলে গেলে নাকি? না, অন্য কথা বল। না 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 সফানিসবা, না না, এখন আর কোনো কথা হবে না। আমি বলেছিলাম, আমি যা ভেবেছি, ওই ডাইনি নিজেকে লুকাক যতই, ওকে কিন্তু চৌরাস্তায় দাঁড় করিয়ে সবার সামনে শাস্তি দেওয়া হবে। আমি তো ওকে চিনে ফেলেছি, এবার বাকিরাও ওকে চিনে ফেলবে। ও যে আসলে মানুষ নয়, ডাইনি একটা। না, আরে সফা নিজেই এমন গল্প শোনালো, এখন নিজেই ভয় পাচ্ছে। আরে আগে এটা তো বলে যাও যে এই গল্পটা তুমি শুনেছো কোথা থেকে। শেষটা তো আমিই বলে দিলাম। শেষটা? ডাইনির শেষটা? আর কাহিনী? কোন কাহিনী? কিসের কাহিনী? সোফা, সোফা নিসবা, আমি এখন আরাম করব, দুপুরে আবার দেখা হবে। পাগল মেয়ে। জিশান, কি হয়েছে? আরে কিচ্ছু না আম্মি জান।
সোফানিসবা আমাকে সারা রাত এক ডাইনির গল্প শোনালো, আর এখন সেই গল্পটা নিয়ে কথা বলবো তো বলছে কোন কাহিনী, কিসের কাহিনী, আর ডাইনির নাম শুনে এখন ভয়ে নিজেই পালিয়ে গেল। আর এখন আমি এই বিষয়টাই বুঝতে পারছি না। একটা কথা তো আমিও বুঝতে পারছি না, হঠাৎ করে বৌমার ব্যবহার আগের মতো হয়ে গেছে। আজ রান্নাঘরে একবারও আসেনি, নাস্তা খেতেও আসেনি। সকালে উঠে তোমার আব্বাজান আর আমাকে সালাম করে যেত, আজ তাও করেনি। এই ব্যবহারের কারণটা কি? আরে কিছুই না আম্মি জান, কিছুই না। আপনি শুধুই সন্দেহ করছেন। আপনি তো বউ বেগম সোফানিসবার সবকিছুতেই কিছু না কিছু সমস্যা খুঁজে পান। হ্যাঁ, আরে ভাই, শত হোক কুর্দিস্তানের শাহজাদিও ওর ইচ্ছে হলে কথা বলবে, ইচ্ছে না হলে কথা বলবে না। মন চাইলে খাবে, মন না চাইলে খাবে না। আম্মি জান, শাহজাদিদের মধ্যে এই ধরনের ঢং একটু থাকবেই। আবিদা আমাদের পরিবারের বউ হতে যাচ্ছিল, কিন্তু সোফানিসবা এসে আমার ছেলে জিসানকে কিভাবে যে বশ করে ওকে বিয়ে করে ফেললো আমি বুঝতেই পারছি না। সোফানিসবার ব্যাপারে আমার মনে সন্দেহ আছে যে আকরামের মৃত্যুর পেছনে সোফানিসবার নিশ্চয়ই হাত আছে। আমি আমার এই সন্দেহ আমিলে কামিলের মেয়ে আবিদাকে ইমরানকে সাথে করে নিয়ে গিয়ে জানিয়ে আসবো। জিশানের আম্মি জান এসেছিলেন, ইমরানও এসেছিল, আর কাল আমি ওদের বাসায় যাচ্ছি। তুমিও আমার সাথে যেও, আর বলো কিভাবে ওই জাদুকরি তোমার চেহারা বদলে দিয়েছিল। তুমি যে এতদিন ওদের বাড়িতে সোফানিসবা হয়ে থেকেছো, সেই সব কথার আর ওই সব সময়কে প্রমাণ হিসেবে বলবে। অনেক প্রমাণ আছে আমার কাছে। পুরো বাড়ির চাবির গোছা আমার কাছেই থাকতো। ওই সব গোপন জায়গা যেখানে বংশের দৌলত রাখা আছে, আমি সেই সব চিনি। কোন সিন্ধুকে কার কাপড় আছে, পড়ার ঘরে কয়টা বই আছে, ধর্মের বই কোথায় আছে, আমি এই সব কিছু জানি। আর আমার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে অবসর সময়ে আম্মিজান আমাকে দিয়ে ঘরের খরচের হিসেব লেখাতেন। আমার হাতের লেখা, লেখার ধাঁচে আমার সবচেয়ে বড় প্রমাণ হবে। ঠিক সেভাবে আমি এখনো লিখে দেখাতে পারবো। খুব ভালো বলেছো, এটা তো অনেক বড় প্রমাণ হবে, যেটা দেখে যে কোনো মানুষই সহজেই মেনে নেবে। হ্যাঁ, আরেকটা প্রমাণ আছে আমার কাছে। আমি জিশান, আবিদা, সোফানিসবা আর ইসমত জাহানের সত্যি কাহিনী নাম বদলে জিশানকে বলেছিলাম, আর জিশানও নিজেই কাহিনীর শেষ পরিণতি বলে দিয়েছিল। আমি সেটাও বলতে পারবো। ব্যাস, এবার আমাদের জয় তো সুনিশ্চিত। এত সত্যি আর এত প্রমাণ দেখে জিসানের পরিবারের চোখ খুলে যাবে, আর ও সোফানিসবার সত্যতা জানলেই ওকে আমাদের হাতে তুলে দেবে, আর আমরা ওকে শাস্তি দেব। শাস্তি।
বুঝলাম আকরাম আসলে তোকে চিনে ফেলেছিল। যে আমাকে চিনে ফেলে আমি তাকে বাঁচিয়ে রাখি না, মেরে ফেলি তাকে। তাই আমি আকরামকেও মেরে ফেলেছিলাম, রক্ত খেয়ে ফেলেছিলাম ওর। এখন আমি ছাড়বো না। সেটা বলেছিল জানো, ওর উপর কারো সন্দেহ না হয় আর ও রাতেই এসে খুন করে চলে যেতে পারে। আবিদা, 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 আমিলে কামিলের মেয়ে আবিদা। আমিলে কামিলের মেয়ে আবিদা মেরেছে। কিন্তু ও কেন এই কাজ করবে? রাগ আর হিংসার কারণে সে এমন করেছে। ও আমাকে বদনাম করতে এসেছিল। ও আম্মিজানকে বলেছিল যে সোফা নিসবাকে তালাক দিয়ে দাও আর আমার বিয়ে জিশানের সাথে দিয়ে দাও। ব্যাস, আমি এতটুকুই শুনেছিলাম, তারপর নিজের ঘরে চলে গিয়েছিলাম। আমার মনে হয় যখন আমাদের আম্মিজান ওর কথা মানতে অস্বীকার করে বসলেন, তখন ও রেগে গিয়ে আম্মিজানকে খুন করে ফেলেছে। আমি এখন নিশ্চিত যে আমাদের আকরাম ভাইয়ের খুনও ওই ডাইনি আবিদাই করেছে। আর আজ আবিদার সাথে আরেকটা মেয়ে ইসমত জাহান এখানে এসেছিল। ও বলছিল ও নাকি এমন জাদু করবে যে প্রমাণ হয়ে যাবে যে সোফা নিসমা নিজের রূপ ধরে এই বাড়িতেই থাকতো।